ভারতে ক্রিকেটের সঙ্গে বলিউডের সংযোগ বেশ পুরনো। আইপিএলের কারণ গত কয়েক বছরে যা আরও বেড়েছে। এখন একজন ক্রিকেটারকে যদি বলিউড সিনেমার কোনো চরিত্রের সঙ্গে তুলনা টানা হয় তবে কেমন দাঁড়াবে ব্যাপারটা? ঠিক এমনই চ্যালেঞ্জ দাঁড় করানো হয়েছিল ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে। নামে গম্ভীর হলেও বেশ হাসি মুখী বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের পর্দার তারকাদের সঙ্গে মিলিয়েছেন ভারত কোচ। বলেছেন তার চোখে বিরাট কোহলি হলেন শাহেনশাহ আর জসপ্রীত বুমরা খিলাড়ি। বলিউডে শাহেনশাহ বলা হয় অমিতাভ বচ্চনকে, আর খিলাড়ি হিসেবে পরিচিত অক্ষয় কুমার। গম্ভীর উপাধি দিয়েছেন সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, এমনকি নিজেকেও। ভারতের ক্রিকেট তারকাদের জন্য গম্ভীরের সিনেমা অনুপ্রাণিত নাম দেওয়া ঘটনাটি দিল্লি প্রিমিয়ার লিগের। এই সপ্তাহে দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালের পর উপস্থাপিকা শেফালি বাঘা গম্ভীরকে খেলোয়াড়দের জন্য সিনেমা থেকে ডাকনাম দিতে বলে। গম্ভীর ব্যাটিং কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে দেন দাবাং তকমা। সালমান খান অভিনীত দাবাং চরিত্রটি নির্ভয় এবং অসম সাহসী বোঝাতে ব্যবহার হয়। গম্ভীর ভারতের আরেক সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে অভিহিত করেছেন বাদশা বলে। যাদের সঙ্গে খেলেছেন তাদের মধ্যে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানের জন্য একটা করে নাম দিয়েছেন গম্ভীর। তার চোখে সৌরভ হলেন টাইগার, দ্রাবিড় মিস্টার পারফেকশনিস্ট এবং কিছুদিন আগে অবসর নেওয়া দাওয়ান গব্বর। অন্যদের নাম দেওয়ার পাশাপাশি নিজের জন্য একটি ডাকনাম দিতে হয়েছে সাবেক এই ক্রিকেটারকে। কী নাম জানেন? অ্যাংরি ইয়াং ম্যান। গম্ভীরের দল নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে। এরই মধ্যে 19 সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ। জুলাইয়ের দায়িত্ব নেওয়ার পর এটি গম্ভীরের অধীনে ভারতের প্রথম টেস্ট।